সো হ্যাঁ গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। আমি সাধারণত ব্লগ করি না, বাট আজকে একটা খুব বড় জার্নি করতে চলেছি। মানে লাইফে ফার্স্ট টাইম বলা ভুল, বাট হ্যাঁ, লাইফে ফার্স্ট টাইম সোলো জার্নি। ঠিক আছে, এর আগে আমি ফ্যামিলির সাথে অনেক বড় বড় জায়গায় গেছি, মানে অনেক লং ডিস্টেন্স জার্নিতে গেছি। বাট আজকে পুরোই আলাদা, আজকে একটা আলাদাই ফিলিংস হবে, কারণ আমি তো যাচ্ছি, আমার সাথে যাচ্ছে আমার ছোটো ভাই ক্লাস 9-এ পড়ে। তো সে তো ভাই কিছুই জানে না। আর প্রথম কথা হচ্ছে, আমি ট্রেনে ফার্স্ট টাইম সোলো জার্নি করছি, ঠিক আছে, সোলো। এবার যেহেতু আমি সোলো জার্নি করছি, আমার তো নিজের একটু এক্সাইটমেন্ট, একটু ভয়, একটু সব কিছুই লাগছে, কারণ ট্রেন জার্নি। আর 39 ঘন্টা লং, 39 ঘন্টার এই জার্নিটা হবে। তো সেখানে থাকবে আমার সাথে আমার ছোট ভাই, তার দায়িত্ব আমাকে রাখতে তো হবেই। আমি তো নিজে একটা কেয়ারলেস ছেলে, যদিও অন্যজনের ক্ষেত্রে আমি অনেকটা কেয়ারফুলি, ঠিক আছে, আমি অনেকটা কেয়ারফুল। তো দেখা যাক আমাদের জার্নিটা কেমন হয়। আমি জার্নিটা, পুরো যে জার্নিটা করবো সেটা আমি তোমাদের সামনে তুলে ধরবো। তো তোমরা সাথে জুড়ে থেকো। এখন আমরা রেডি হলাম। তো রেডি হওয়ার পর বেরোবো। এখান থেকে আমরা প্রথমে যাব কৃষ্ণনগর যাব। কৃষ্ণনগর স্টেশন থেকে আমরা যাব শিয়ালদা। শিয়ালদার পর ওখানে বাসে করে হাওড়া ব্রিজের উপর দিয়ে চলে যাব আমরা হাওড়া স্টেশনে। তো হাওড়া স্টেশন থেকে আমাদের ট্রেন ছাড়বে 11টা 5, রাত 11টা 5। তো সম্পূর্ণ যে জার্নিটা হবে ট্রেনের মধ্যে, খাওয়া থেকে শুরু করে A to Z সব কিছু আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। সো বাড়ি থেকে বেরিয়ে টোটো ধরলাম। টোটোতে দেখো, ড্রাইভারের পাশে বসে আছে আমার দাদা, আমার পাশে আছে আমার বাবা, আর আমাদের সামনে বসে আছে আমার দিদি আর আমার ছোট ভাই। গাইস, বর্তমানে আমি এখন আছি কৃষ্ণনগর যাওয়ার জন্য, ওয়েট করছি বাসের জন্য, ঠিক আছে। তো এখনো বাস আসেনি, তোমরা দেখতে পাচ্ছ এই যে এটা হাইওয়ে, আমাদের বাস স্টপ। তো বাস স্টপ এখন ওয়েট করছি। তো গাইস, আমরা এখন নেমে পড়লাম কৃষ্ণনগর সদর, মানে কৃষ্ণনগরের বাসে চেপে কৃষ্ণনগর সদরে নামলাম। তো সদর থেকে এখন আমরা যাব স্টেশনে, ঠিক আছে, কৃষ্ণনগর স্টেশন। তো সেখান থেকে আমরা শিয়ালদার জন্য ট্রেন চাপবো। সেখানে ট্রেন আছে 4:20-তে। এখন বাজে কটা? এখন 3:48 বাজে। তো 4:20-তে ট্রেন। তো ওখানে গিয়ে দেখা হবে। গাইস, আমরা পৌঁছে গেছি এখন কৃষ্ণনগর জংশন, মানে কৃষ্ণনগর স্টেশনে। তো দেখাচ্ছি তোমাদের, ওয়েট। তো আমরা কৃষ্ণনগর এখন চলে এসেছি। এই যে আমাকে আর আমার ভাইকে ছাড়তে যাচ্ছে আমার বাবা, এই যে একটা দাদা, এই যে আমার দিদিও এসেছে, মানে আমার জেঠুর মেয়ে। তো বাবা গেছে টিকিট কাটতে, তো আমিও যাই বাবার থেকে। তো চলে এসেছে আমার বাবা। কাটলে না, কাটেনি তো, কাটেনি। হ্যাঁ, তুমি কেটে দিলে না, কেটে দাও। চলো তাহলে আমরা এখন ট্রেনের দিকে যাই। ট্রেনে এখানে দাঁড়িয়ে আছে, ঠিক আছে। তো এই যে আমার দিদি ছাড়তে এসেছিলো, এখন চলে যাচ্ছে, টাটা। তো আমরা এবার যাচ্ছি গাইস। এখানেই বসে পড়ি আমরা, এখানে সিট পেয়ে গেছি। তো গাইস, এখন বাজে 4:20। তো কৃষ্ণনগর থেকে আমাদের শিয়ালদা যাওয়ার ট্রেনটা এখন ছাড়লো। তো এই যে ছাড়লো, দেখতেই পাচ্ছি তোমরা। সো যাওয়ার পথে ভাইয়ের সাথে একটু খুনসুটি করছিলাম। তো বর্তমানে আমরা ব্যারাকপুর স্টেশনটা পার করছি। তোমরা সকলে বলো যে ব্যারাকপুর যে স্টেশন বা ব্যারাকপুর যে জায়গা, সেটা কোন কারণে বিখ্যাত? একটা বিখ্যাত জিনিসের নাম বলে যেও। তো গাইস, ফাইনালি 2.5 ঘন্টা পর আমরা কৃষ্ণনগর থেকে শিয়ালদায় নামছি এখন। এই যে শিয়ালদাতে এখন চলে এসেছি, ঠিক আছে। তো এবার শিয়ালদা থেকে আমরা যাব হাওড়া। তো হাওড়া স্টেশনে যেতে গেলে আমরা বাসে করে যাব, ভাবছি বাসে করে যাব। তো বাসে করে গেলে হাওড়া ব্রিজও আমরা দেখতে পাবো। তো যদি আমি ভালো করে যদি ক্যামেরা করার সুযোগ পাই, তো অবশ্যই আমি ভিডিওটা করব, মানে হাওড়া ব্রিজের আর কি ভিডিও করব। আর যদি না পাই সেরকম সুযোগ, যদি সেরকম দেখা না পাই, মানে ভিজিবিলিটি যদি বেশি না থাকে, তাহলে কোনো ব্যাপার না, চিল। তো আপাতত আমি এই যে শিয়ালদা স্টেশনে এসেছি। তো শিয়ালদা থেকে এখন যাব হাওড়াতে, ঠিক আছে। তো এখন আমরা শিয়ালদা থেকে বেরোচ্ছি। ভাই বলছে এটা স্টেশন না শপিং মল, তাহলে শপিং মল হাওড়া জংশন দেখলে কি বলবে তার ঠিক নেই। শিয়ালদা স্টেশন থেকে এখন বেরোলাম। তো এবার বাসের জন্য আমরা যাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছি সারি সারি বাস দাঁড়িয়ে আছে আমার জন্য। আর জায়গাটা যখন কলকাতা, হলুদ ট্যাক্সির দেখা মেলা বাধ্য। তো আমাদের বাস হাওড়া ব্রিজের উপর দিয়ে হাওড়া স্টেশনে যাচ্ছে। এই তো আমরা দেখতে পাচ্ছি আমরা হাওড়া স্টেশনে নেমে পড়েছি। বৃষ্টি পড়ছে ঝিরি ঝিরি রিমঝিম টাইপ, মানে গায়েও লাগছে বাট লাগছেও না, এরকম টাইপের বৃষ্টি পড়ছে।
তো দেখতে পাচ্ছ ভাই কোর্ট টাইপ, এটা কোর্ট মনে হচ্ছে একদম সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট, বাট এটা কিন্তু সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট না, এটা হচ্ছে জংশন, হাওড়া জংশন। তো দেখতে পাচ্ছ ঢুকছি আমরা। লিটারালি ভাই বাসে এত ভিড় ছিল না, মানে ভিড় তো ছিল না, 5 মিনিটের রাস্তা, বাট জ্যামের জন্য ভাই 10 মিনিট তো না, আধা ঘন্টার বেশি লেগে গেছে। মানে 5 মিনিটের রাস্তা আধা ঘন্টা লাগছে, তার মানে বুঝতে পারছো যে কেমন টাইপের জ্যাম থাকে ওখানে। আর চলে এসেছি আমরা, দেখতেই পারছো। তো আমাদের ট্রেনটা 22 নম্বর প্ল্যাটফর্মে থাকবে, বাট তার আগে প্ল্যাটফর্মে বসে আমরা সবাই খেয়ে নেবো। কারণ আমরা খেয়ে নেবো, এই যে আমার সাথে এসে আমার বাবা, একটা দাদা, আর এই তো আমার সাথে যাবে। তো এরা আর আমরা মিলে সবাই মিলে একটু খেয়ে নেবো, 4 জন মিলে। খাওয়ার পর আমরা আমাদের ট্রেনে উঠিয়ে দেবে, এরা আমার সাথে এইটুকুই পর্যন্ত দেবে। তারপর আমি আর আমার এই যে ভাই আলাদা হয়ে যাব, আমরা দুজন ট্রেনে চেপে পড়বো। এরা দুজন, তো আমার বাবা আর আমার দাদা কী করবে, আমার বাবা আর দাদা এই স্টেশনেই থেকে যাবে, দিয়ে কালকে বাড়ি চলে যাবে। তো তোমরা সামনে যে বোর্ডটা দেখতে পাচ্ছ, সেই বোর্ডটাতে ট্রেনের নম্বর, ট্রেনের নাম, কটার সময়, কত নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে, সেই সব ডিটেলস দেওয়া থাকে। এখন তোমাদের একটা বিখ্যাত ট্রেনের সাথে মিট করাবো তোমাদের, ঠিক আছে? তোমরা সকলেই এই ট্রেনটার নাম জানো, তো যারা যারা নামটা বুঝতে পেরেছো তারা আগেই কমেন্ট জানাও, আর যারা বুঝতে পারোনি তারা ভিডিওটা দেখো। ভাই এই ট্রেনটার নাম কি? বন্দে ভারত। ভাই ট্রেনটা দেখো, ভাই ট্রেনটা দেখো চাই। ভাই সবাই সেলফি তুলছে ফোনের, মানে ট্রেনের সামনে সেলফি তুলছে সবাই। কতটা পরিষ্কার পরিচ্ছন্ন, ক্লিন। এখানে দেখো ভাই, আলাদাই একটা ভাই সিট থেকে শুরু করে সব দেখো ভাই, হাই ক্লাস, হাই ক্লাস, ঠিক আছে? তো থাক, দেখিয়ে দিলাম তোমাদের একটা সুন্দর ট্রেন। তো গাইস আমরা এখন স্টেশনে এক জায়গায় বসে আছি, এবার বসে আমরা এখানে খাওয়াটা খাবো, ঠিক আছে? খাবো, দেন খাওয়ার পর আমরা ট্রেনে উঠবো। ট্রেনে ওঠার পর আজকে আর কিছু খাবো না, কাল থেকে আবার খাওয়া শুরু হবে। তো দেখো তোমরা, এই যে রুটি, আলু ভাজা, মাংস মানে চিকেন, আর কি, আর কিছু নাই। আমার রুটি, আমি শুধু রুটি খাবো, আমাকে দাও, তাদের তুলে দাও সবাই, শাট। তো আমি আর ভাই এখন যাচ্ছি প্ল্যাটফর্মের ওই সাইডে যাচ্ছি। ওই সাইডে ওই সেই বোর্ড ছিল না, বোর্ডে লেখা ছিল যে কত নম্বর প্ল্যাটফর্মে কোন ট্রেনটা আসছে। তো ঠিক সেটা আমরা এখন দেখতে যাচ্ছি, কারণ আমরা এখন জানি না যে আমাদের যেই ট্রেনটায় আমরা যাব সেই ট্রেনটা কত নম্বর প্ল্যাটফর্মে আছে। সো আমাদের পিছনে যে বোর্ডটা দেখছো তোমরা, ওই বোর্ডটাতে লেখা রয়েছে, বাট এখনও আমাদের ট্রেনটা এখনও দেয়নি টাইম টেবিল, যে কোন টাইমে আসবে, কত নম্বর প্ল্যাটফর্মে আসবে, এখনও দেয়নি। তো ওয়েট করতে হবে, কিছু করার নেই। তো গাইস ফাইনালি ভাই ট্রেনটা আসলো। 11টা 5-এ টাইম ছিল, বাট এখন বাজে 12টা 24, মানে বলতে পারো যে 1 ঘন্টা 20 মিনিট মতো লেট, ঠিক আছে আমাদের এই ট্রেনটা। উঠে পড়ি। ভাই এত লেট, এত দাঁড়িয়ে থেকে এখন যাচ্ছে। ষোলো, এটা 16, 15, 16, এটা 16টা আমার এইটা। তো গাইস এটা আমার সিট, মানে আমার উপরের সিটটা হবে। আর এখানে 13, যেটা 13 মানে মিডলে আমার ভাই, এই যে ভাই থাকছে। ফাইনালি ভাই ট্রেনের সাইডে দাঁড়িয়ে আছি, একটু শান্তি লাগছে, ঠিক আছে? এত লেট মানে কিছু বলার নেই। 11টা 5-এর ট্রেন যখন 12টা 12:30টার দিকে আসে, তখন তো একটু মানে 1.5 ঘন্টা লেট বলতে গেলে ভাই। এতক্ষণ বসেছিলাম, ভালো লাগছিল না, একটু টায়ার্ড ছিলাম না, বাট তবুও একটা মানে ভালো লাগছিল না আর কি। তো সিম্পলি এখন পেয়ে গেছি সিট। আমার এই যে ট্রেন, এই যে এটা আমার 16, এটা ঠিক আছে 16, 9, 16। তো এই যে আমার ব্যাগ, এটা এখানে আমার ভাইও আছে, এই যে ভাই স্কাই ব্যাগে। আমার বাবা আর আমার ওই দাদার সফর এই পর্যন্তই সীমিত থাকবে, কারণ এর বেশি আর যাবে না। আমি আর আমার ভাই এবার পুরোটা বাকিটা ট্রাভেল করব। তো চলো আমরা এখন ট্রেনের ভিতরেই যাই। তো এই যে আর কিছু বলার নেই তোমাদের, তোমরা সকলে বুঝতে পারছো। তো ভাই বলছে কোকা কোলা বা মানে কোল্ড ড্রিঙ্কস টাইপের কিছু দিতে, তো কোল্ড ড্রিঙ্কস একটা কিনে আনি ভাইয়ের জন্য, ঠিক আছে? ওয়েট গাইস, ভাইয়ের জন্য একটা নিয়ে আসলাম কোল্ড ড্রিঙ্কস, যেহেতু খাবে বলছিল। তো এটা
আমাদের ট্রেন হাওড়া জংশন থেকে ছেড়ে দিয়েছে, ঠিক আছে? দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ? হ্যাঁ পাচ্ছে। তো যাই হোক, তো হাওড়া জংশন থেকে ছেড়ে দিয়েছে। এখন আমাদের কাছে এখন খাওয়া দাওয়া তো আমাদের কমপ্লিট হয়ে গেছে, তোমরা জানোই। তো একটু পর শুয়ে পড়বো। আমার উপরে বেড, আপার যে কি বলে, এই যে এটা সাইড আপার বলে, হ্যাঁ সাইড আপার, ঠিক আছে। আর ভাই সবে ওই সাইডে, ওই যে মিডল বার্থ বলে, তো মিডল বার্থে সবে। আমি যখন উপরে থাকবো তো তখন ও যখন ঘুমাবে ওর মুখ দেখাবো তোমাদের। সো গাইস, এখন আমরা শুবো, ঠিক আছে? ঘুমাবো। তো ঘুমানোর জন্য আমাদের অনেক মানে এসিতে যেহেতু আছি তো অনেক কিছুই দেয়। কী কী দিয়েছে সেটা আমি তোমাদের দেখাচ্ছি। এটাকে আমরা বেডশিট বলতে পারি, ঠিক আছে? তো বেডশিট দিয়েছে একটা, তো এটা আমরা বেছাবো এর ওপরে, তার উপরে আমরা শোবো, মানে আমি শোবো, আপনার নয়। তো এখানে এটা কমপ্লিট হয়ে গেছে। তার সাথে দিয়েছে, এখানে দেখতে পাচ্ছ প্রচুর বেডশিট আছে। নর্মালি অনেক বেডশিট দিয়েছে, দেখো কত লাগবে। আমি তো একটা বিছিয়ে রেখেছি, দেখতেই পাচ্ছি। আর এর সাথে আমাকে ভাই, যেহেতু এসিতে আছি, আর এসি না থাকলেও নর্মালি একটা কম্বল লাগে। তো এটা কম্বল আছে, তোমার যদি ঠান্ডা লেগে থাকে বা ইউ ক্যান ওয়্যার, তুমি যদি পোকামাকড়ে ভয় পাও, যদিও এখানে পোকামাকড় থাকবে না, তো পরতে পারো এটা। বাট আমি পরবো না, আমার গরম লাগছে, শরীরে গরম বেশি। আর সেকেন্ডলি আরেকটা জিনিস এখানে দিয়েছে বালিশ। তো ভাই ঘুমানোটা খুব সুন্দরই হবে, বালিশটা খুব নরম বালিশ, মানে অন্যরকম ভেবো না। এইদিকে মাথা করবো, কারণ ওইদিকে দেখছো ফ্ল্যাগ আছে, তো আমি চার্জের ফ্ল্যাগটা দিতে পারবো, ঠিক আছে? তো গাইস, তোমরা দেখতেই পেলে কত কি দিয়েছে, ওটা মানে কমফোর্টেবল একটা জার্নির জন্য আর কি। সো গাইস, আমি এখন শুয়ে পড়েছি ভাই, আরামসে শুয়ে আছি এখন। আর আমার ভাইকে দেখো, ভাই আছে কই রে? ওই দেখো লাইট জ্বলছে, লাইটটা আমি জ্বালাতে বললাম, ওই যে হাত নাড়াচ্ছে ভাই, হাই। তো ওটা হচ্ছে আমার ভাই, আর এদিকে আছে আমি উপরে, ভাই আছে মিডলে। তো আজকে ভাই খুব ক্লান্ত, এখন ক্লান্ত শরীর, এখন একটু রেস্ট নেই। আজকের মতো গুড নাইট, টাটা। এখন বাজে 8টা, তারপর সকাল 8টা, ঠিক আছে? তো আমরা ব্রাশ করতে চলে এসেছি এখন। এই যে ভাই ব্রাশ করছে অলরেডি, আর আমি এখন করবো এবার। তো ব্রাশ করে কিছু খেয়ে খাওয়াটাও ব্লগ করবো। তো সো গাইস, আমাদের এখন ব্রেকফাস্ট চলছে, ঠিক আছে? ব্রেকফাস্ট, এই যে আমার ভাই, আর এই যে খাওয়া দাওয়া দেখো, জ্যাম আছে, তার সাথে পাউরুটি মানে ব্রেড আছে, ডিম আছে, এটা কি কালাকাত আছে, এটা কি বললো ভেজ কাটলেট আছে। তো এটা ভেজ কাটলেট আমি 50 টাকায় কিনলাম, ঠিক আছে? আর কি এনাফ, এগুলো আগে খাই আমরা, ঠিক আছে? হ্যাঁ, কফি কিনেছি দুটো কফি, বাট দাম ভাই হাই লেভেলের দাম, জানি 30 টাকা করে নিল কফি, কিছু করার নেই। দেখি খাই, খেয়ে কেমন টেস্টটা বলবো তোমাদের। নাইস কফি। তো গাইস, খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার ডাস্টবিনে তো ফেলতে হবে না, ডাস্টবিন এইসব খাবার দাবার, সেটাই এখানে আছে। গাইস, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো খাওয়া দাওয়ার পর আপাতত বসে আছি আমার সাইড লোয়ার যে সিট, তো সেই সিটে বসে আছি। এই যে ট্রেন দেখতে পাচ্ছি, ওই ট্রেন। আর এই যে সাইডে ভাই আছে, আর সাইডে উনি খাচ্ছেন ভালো খাবারটা, মানে আমি তো খেলাম ওইটা, তো ভালোই লাগলো, তার জন্য বললাম। কফিটা সুন্দর হওয়ার কারণে চা খেয়ে দেখছি এবার, বাট সত্যি বলতে ভাই চাটা কি বাজে। এরকম সুন্দর দৃশ্য এবং তার সাথে উদিত নারায়ণের গান, আহা নস্টালজিয়া। তো গাইস, আমরা এখন বর্তমানে রায়গড় স্টেশনে আছি, ঠিক আছে? রায়গড় স্টেশন, যেটা ছত্তিশগড়ে অবস্থিত। তো ছত্তিশগড় রাজ্যের রায়গড় স্টেশন আছে, আর আমাদের ট্রেন বর্তমানে 3 ঘন্টা ডিলেতে চলছে। তো কি আর করবো, ট্রেনে চাপি আপাতত। অনেকের ট্রেনের খাবার ভালো লাগে না, অথবা ট্রেনে অনেক সময় খাবার রান্না ভালো করে না, তো তারা কি করবে, তারা
ট্রেনে জার্নি করবে কীভাবে, যদি 2 দিনের লং জার্নি হয় সেক্ষেত্রে তোমরা অনলাইনে অর্ডার দিতে পারো। আইআরসিটিসি অ্যাপের মধ্যে যে গিয়ে সেখান থেকে তুমি অর্ডার ফুড ইন ট্রেন এই অপশান আছে, সেখান থেকে তুমি অর্ডার দিতে পারো, অর্ডার প্লেস করতে পারো। তো ডমিনোজ, জোম্যাটো, ইটিসি অনেক অনেক বড় বড় কোম্পানি সেখানে তোমায় ডেলিভারি করে। তো আমরা অর্ডার দিলাম, ডমিনোজ থেকে অর্ডার দিয়েছি, বাট পিৎজা ছাড়া, ঠিক আছে। ডমিনোজ মানেই পিৎজা, অথচ আমরা পিৎজা ছাড়া ডমিনোজে আর যেগুলো পাওয়া যায় তো সেগুলো অর্ডার দিয়েছি। তো নাগপুর স্টেশন মানে 7:30টায় টাইম দিয়েছে নাগপুরে যাওয়ার। তো সে সময় আমাদের ট্রেনে যেই সিটে বসে আছি সেই সিটে এসে দিয়ে যাবে আমাদের, ঠিক আছে। তো দেখা যাক এদের ডেলিভারি কেমন হয়। আর ক্যাশ অন ডেলিভারি অপশন আছে, তো ক্যাশ অন ডেলিভারিটাই করবে তোমরা। বাই চান্স যদি ট্রেনের কোনো কিছু গন্ডগোল হয় তো সিম্পলি কোনো ব্যাপার না, টাকা পয়সা যাবে না। সো গাইস, আমরা রেলের খাবার মানে ভাত অর্ডার দিয়েছিলাম, ঠিক আছে। রেলওয়ে যে কেমন করছে, এখন কি বেটার করেছে আগের থেকে, না এখন আগের মতনই সে খারাপ করে, সেটা আমরা তোমাদের রিভিউটাও দেবো, ঠিক আছে। তো আগে দিয়েছে কি সেটা তোমাদের দেখাচ্ছি। তো দেখো এখানে দেখতে পাচ্ছ তোমরা একটা মানে এক্সট্রা রাইস, এটা ভাত, এটা কি বলবো, এটা কি, এটা ডাল, এটা 2টো ডিম দিয়েছে, এটা সবজি টাইপের আলু মালু সব কোচানো আছে। আর এটা কি রে, মিক্স প্যাকেল, যাই হোক এটা তোমার ওই জল জিরা টাইপের হয়তো মেবি, বা আচারও হতে পারে এটা, ঠিক আছে। তো টেস্টটা করে আমরা বলছি যে কেমন। নাইস ভাই, ভালো। আগের থেকে আগে যে খেয়েছি তো আগে অত বেটার করতো না রেলওয়ে, বাট ভালো লাগলো। তো গাইস, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এখন খাওয়া দাওয়া যেহেতু কমপ্লিট হয়ে গেছে তো লাস্টে গিয়ে খাচ্ছি দই। মানে এখান থেকে মানে মুখ আমাদের থামছে না, আর এদিকে ওরা আসা বন্ধ করছে না। মানে এই দেখো মানে চলেই যাচ্ছে ভাই, খাবার চলেই যাচ্ছে, যা খাবে খাও। এই যে এবার আমরা দই নিলাম, তো যেহেতু ভাত খাওয়া হয়ে গেল তাহলে একটু দইটা একটু ট্রাই করি। তো দইটা কেমন আমি বলবো, ঠিক আছে। দেখে হ্যাঁ ট্রাই করি এখন। নাইস ভাই, সুন্দর। ওটা আমায় দিতে পুরো। তো যাই হোক, চিল ভাই। তো গাইস, আমাদের খাওয়া কমপ্লিট। তোমরা চাউমিন, পনির পকোড়ে সব চলে এসছে। চিপস, বিস্কিট, নমকিন, কেক, কুরকুরে, ঝালমুড়ি। মানে কি বলবো ভাই, আমরা কোথায় এসেছে, হোটেল নাকি জানি না, বাট ভাই ফেসিলিটি অনেক আছে আগের তুলনায় ভাই, জাস্ট অসাম করে দিয়েছে। এখন বেটার হচ্ছে রেলওয়ে আরও। তো এখন বাজে 3টে, তো আমরা একটু ঘুম পাচ্ছি, আমি একটু ঘুমিয়ে পড়ি, দেন উঠে তারপরে আবার ব্লগটা শুরু করবো। তো এখন টাটা। ঘুম থেকে ওঠার পরই কফিটা ভাই সেরা করছে, তো কফিটা আমি ইউজ করছি বেশি আর কি। তো ঘুম থেকে উঠে এখন কফি খেয়ে একটু টায়ার্ড শরীরটা বা আমার জড়তাটা একটু ভাঙানোর চেষ্টা করছি আর। সো গাইস, বর্তমানে আমি গদিয়া স্টেশনে আছি, আর গদিয়া স্টেশনটা হচ্ছে মহারাষ্ট্রের মধ্যে পড়ছে। তো গদিয়া স্টেশনে আমাদের এমনি ট্রেনটা যেহেতু 2-3 ঘন্টা ডিলেতে চলছে, তো বুঝতেই পারছো এই টাইমে নর্মালি নাগপুর স্টেশনে যাওয়ার আমাদের কথা, বাট নাগপুরে আমরা এখনও পৌঁছাতে পারিনি। নাগপুর নিয়ে এত টেনশনে আছি কারণ ওখানে আমার ডমিনোজের অর্ডার দেওয়া আছে, তো ওখান থেকে আমাদের ডমিনোজের খাবারটা আসবে। যেহেতু এতক্ষণ আমরা বসে থাকবো তো সেজন্য আমরা ট্রেনের খাবারে অর্ডার দিয়েছি। বাট হ্যাঁ, ট্রেনের খাবারটা অসাধারণ, সুন্দরী, ভালোই করেছে। তো ট্রেনের খাবার অর্ডার দিয়েছি, আর ওটা খাওয়ার পর আমরা ডমিনোজ থেকে আসবে 9:30টার সময়, তো সেটা আমরা খেয়ে নেবো আর সেটার রিভিউ দেবো। আর তোমরা যদি জানতে চাও যে ডমিনোজ থেকে বা অনলাইনে মানে ট্রেনের ভিতরে অনলাইনে কীভাবে অর্ডার দিতে হয়, তো সেটার একটা আলাদা ভিডিও করে দেবো। আর ট্রেনে ভাই কোনো জিনিসের অভাব নেই, এইগুলোও সব আমাদের মানে গুডের যে চকো চিপস বলো, হ্যান ত্যান A to Z ভাই, সব সিঙ্গারা থেকে শুরু করে মানে যা খাইতে চাও তুমি, বাইরে তোমার স্টেশনের নাম থাকবে না, এখানেই তোমাকে দিয়ে চলে যাচ্ছে, ঠিক আছে। তো চিল, আপাতত দেখি কখন আমাদের 9:30 নাগপুরে পৌঁছাই, বা তার থেকে লেট হয় কিনা। তো আপাতত এটা কিনলাম, এই তিলের এই জিনিসপত্র, আমার এইগুলো খুব ভালো লাগে, ঠিক আছে। এইগুলো আমার ফেভারিট ওয়ান অফ। তো গুড় বাদামও ছিল, তো তার মধ্যে এটাই নিলাম, তিলের যেহেতু। তো গাইস, তোমরা দেখতে পাচ্ছ আমাদের রাতের খাবার যেটা। তো রাতের খাবারটা চলে এসেছে, তো আমরা আগে খেয়ে নিই, তারপর আবার ডমিনোজ থেকে আসবে, তো আগে খেয়ে নিই, উঠতে হবে উপরে। খাওয়ার পর আমরা কথা বলবো, ঠিক আছে। তো একই ভাত ভাই, সেম জিনিসই আছে। তো গাইস, দেখতে পাচ্ছ তোমরা, ডমিনোজ থেকে অর্ডার দিয়েছিলাম বলেছিলাম না, এই যে হাতে চলে এসেছে।
মানে একদম যেখানে আছি সেখান থেকে দিয়ে গেলো, ঠিক আছে, মানে যেই সিটে বসে আছি সেখান থেকে। তো তোমরাও যদি জানতে চাও যে কীভাবে অর্ডার দিতে হয় তো আমাকে বলো, আমি আলাদা করে একটা ভিডিও করে বানিয়ে দেবো, ঠিক আছে, তো নো প্রবলেম, চিল। তো আমরা এখন খাওয়া। সো গাইস, এই যে অর্ডার দেওয়া হয়েছিল, একটা পেপসি অর্ডার দিয়েছিলাম এদিক থেকে, আর এই যে এখান থেকে বার করছে ভাই, ওটা দিয়ে কচু হবে। বাহ, বুদ্ধি স্মার্ট স্মার্ট। গাইস, খাওয়াটাও দেখাই, শুরু করি। चल ये वाला मेरा है BB2 তো চিজি ডিপের সাথে ডুবিয়ে ডুবিয়ে আমার ভাই খাচ্ছে। আহা, খাইতেছে। এই আস্তে করে বলছে। যাই হোক, আমি খাওয়া দাওয়া করি, নয়তো আমি ভাই লেট করে যাব। আমি খেয়ে নিই, নয়তো এই একাই খেয়ে নেবে, ঠিক আছে, তো টাটা। তো গাইস, আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট। আজকে রাতটা কাটলে আমরা পৌঁছে যাব, মানে কালকে 10টার সময় পৌঁছাবো। যেহেতু ট্রেন লেট, তো 12টাও বেজে যেতে পারে, কোনো ভরসা নেই। তো যাই হোক না কেন, এখানে লাইট আছে, লাইটও জ্বালাতে পারো, হ্যাঁ, ভরসা রাখতে, ঠিক আছে, নাইস। তো আপাতত একটু বসি, একটু চিল করি, মানে সব খাওয়ার পরে একটু ভাই হজম করছি। তো হজম করার পর আমরা শুয়ে পড়বো, দেন কালকে সকালে থেকে আবার স্টার্ট করবো। আজকের মতো এই পর্যন্ত সফর ছিল, কালকে লাস্ট সফর হবে। তো আজকের মতো গুড নাইট। আর আমি গুড নাইট বলতে গিয়ে আমি গান শুনতে শুনতে ঘুমাই, তো গানটা শুনি আর তোমরাও ঘুমিয়ে পড়ো, আমিও ঘুমিয়ে পড়ি। সকাল হয়ে গেছে, তার মানে আজকে আমরা নামবো, আর 2-3 ঘন্টার মধ্যে আজকে আমরা নেমে পড়বো। 10টার সময় আমরা নামবো, এখন 7:24 বাজে। তো 10:30 নাগাদ আমরা হয়তো নামবো। ট্রেনটা এমনি 2 ঘন্টা লেট, তো সেই 2 ঘন্টা লেট অনুযায়ী 10:30টায় নামার কথা। তো এখন আমরা ব্রাশটা করে ফেলি। ব্রাশটা করে ফেলি আমরা। ব্রাশ করার পরে কিছু খেয়ে নেবো সকালে, লাইক ওই কফি টাইপের কিছু একটা খেয়ে নেবো। দেন আর কি, আজকে আর বেশি কিছু খাওয়ার তো নেই আমার। তো টাটা। গাইস, দেখতে পাচ্ছ এটা এখন সুরাট স্টেশন, মানে গুজরাটের সুরাট স্টেশন আমরা এখন রয়েছি। আর এর পরের স্টপেজটা হচ্ছে ভরুচ স্টপেজ, ভরুচ। তো আমরা সেটাতে নামবো, আর 8 ঘন্টা মতো হয়তো লাগবে টাইম। আর বাকি বলেইছিলাম তোমাদের যে নর্মদা নদীর উপরে 1.5 কিলোমিটার লম্বা একটা ব্রিজ আছে, মানে সুরাট থেকে ভরুচে যাওয়ার পথে। তো সেখানে আমি ওই সুন্দর দৃশ্যটা তুলে ধরার চেষ্টা করবো। ফার্স্ট টাইম ফ্যামিলি ছাড়াই আমি এসেছি এখানে, তো আলাদা একটা রোমাঞ্চকর যে এক্সাইটমেন্টটা ছিল সেটা আমাদের ফুলফিল হয়েছে। আমরা নর্মদা নদীর উপর ব্রিজটা ক্যাপচার করার জন্য একদম প্রস্তুত, একদম রেডি হয়ে চলে এসেছি। ব্যাগ রেডি হয়ে চলে এসেছি, কারণ ব্রিজটা পার হলে আমরা ভরুচ স্টেশনে নেমে পড়বো, তো সে কারণে। তো গাইস, 1.5 কিলোমিটার ব্রিজটা স্টার্ট হচ্ছে। দেড় কিলোমিটার, মানে বুঝতে পারছো গাইস কত বড় ব্রিজ। আর নর্মদার নদী নিচে, নর্মদা নদী ভাই দেখেই ভয় লাগছে, ভাই ফোনটা বেঁচে থাক। নিচের দিকে নদী ভাই, গিয়ার চেঞ্জ করলো। আর এই ব্রিজ শেষ, তো আমাদের স্টেশন শুরু, মানে পুরো স্টেশন আর কি। আলাদা একটা ফিল, ওয়াও, জাস্ট ওয়াও ভাই। ওটা হাইওয়ে, ওটা রোড, মানে তোমার বাস যানবাহন চলাচলের, আর এটা আমাদের ট্রেন চলাচলের লাইন। ফাইনালি আমরা পৌঁছে গেছি, এবার গাড়িতে আছি আরামসে রিল্যাক্সে। মেসেজ করছি না, ব্লগ। সো গাইস, ফাইনালি আমরা পৌঁছে গেছি, ঠিক আছে ভাই। জার্নিটা খুবই সুন্দর ছিল, আমি পুরোটা ভিডিও কভার করেছি যে কীভাবে এসেছি এখানে, ঠিক আছে। তো এখন চিল, এখন একটু রেস্ট নেই, ঘুমাই, আর যখন ঘুরতে যাবো তো সেগুলো তো আলাদা তুলবই। তো এই জার্নিটুকু আমি আপলোড মারবো। তো ভাই, জার্নি ফার্স্ট টাইম এবার আমার এরকম ফিল হলো যে এত সুন্দর, মানে একটা ট্রেন জার্নি ছিল। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো এক ব্লগে। তো টাটা।